বিগত প্রায় 15.5 বছরের মাফিয়াতন্ত্রের অভিশপ্ত অহংকারী মসনদ গুড়িয়ে দেয় ছাত্র জনতার রক্তের সুনামি। রাজনৈতিক দলগুলো যেখানে প্রচলিত প্রথায় বারবার ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়েছেন, আপোষ করেছেন, সেখানে শিক্ষার্থী নামের ঐশী আবাবিলরা শেষ লড়াইয়ে অকাতরে বুক পেতে জীবন বিলিয়ে দিয়ে গণহত্যাকারী ভারতীয় দানব হাসিনার পতন নিশ্চিত করে। স্বৈরাচার পিতার মতোই স্বৈরাচার কন্যার পতনের মাস হিসেবে এই আগস্টই ভাগ্য দৈব হয়ে ইতিহাসের পুনর্লেখন হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 5ই আগস্টের বিপ্লবী চেতনাকে ধারণ না করে বরং এটি বিপ্লব নাকি অভ্যুত্থান, এই কথিত তাত্ত্বিক বিতর্কে 5ই আগস্টকে রক্তের উপর দাঁড়িয়ে খাটো করা হচ্ছে অহরহ। অন্যদিকে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ছাত্রদের নেতৃত্বকে সরাসরি বিতর্কিত করে প্রতিপক্ষের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। বিপ্লব অর্জনে আমাদের সাময়িক ঐক্য হলেও বিপ্লব বাঁচাতে নেই আমাদের ন্যূনতম ঐক্যের আগ্রহ। সেই চিরাচরিত ক্ষমতার গদির জন্যই লড়ছে আমাদের সংগ্রামী রাজনৈতিক দলগুলো। তাদের আচরণ এবং কর্মকাণ্ডে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র মেরামত এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রার বন্দোবস্ত যেন ফিকে হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে জুলাই আগস্টের ত্যাগ অর্জন। সংস্কার যেন ফ্যাসিস্ট পতনের ছুতো মাত্র, ক্ষমতায় আসাই যেন মুখ্য ছিল। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই গদি বসিয়েছে ফ্যাসিবাদের পালিত শক্তিরা। এজন্য বিপ্লবের বসতে ফ্যাসিবাদের বসবাস। তেতো হলেও সত্য যে ওঝাকেই আজ নিজ ঘরের ভূত তাড়াতে ব্যস্ত হতে হচ্ছে। তা না হলে রাষ্ট্র সংস্কার তো দূরের কথা, সামান্য পরিবর্তন আনাও অসম্ভব চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। একটি বড় প্রশ্ন আজ সামনে এসেছে, ছাত্রগণ বিপ্লবী যখন এই সরকারের মূল ম্যান্ডেট, সেখানে পতিত ফ্যাসিস্টের দুর্গে হাত দিতে এই সরকারের এতটা ভয় কিসের? কার স্বার্থে, কোন ইশারায় এখনো পতিত গণহত্যাকারী শাসকের গণবিরোধী সংবিধান ও গোলাম রাষ্ট্রপতির চুপ্পুকে ছুঁড়ে ফেলা হয়নি? প্রিয় সাংবাদিক বৃন্দ, সর্বতোভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব ব্রান্ড। তার নেতৃত্বাধীন সরকার কতিপয় বয়সের ভারে নুজ প্রবীণ ব্যক্তিবর্গের একটি প্রবীণ ক্লাবে পরিণত হয়েছে, যা বিপ্লবোত্তর সময়ের সাথে যথাযথ নয়। অন্যদিকে শতাধিক দিন পার হলেও উপদেষ্টা বর্গ জাতির প্রত্যাশিত ফলাফল দৃশ্যমান করতে পারেননি। এর মূল কারণ দুটি বলে যুক্ত ফোরাম মনে করে: এক, স্টেক হোল্ডারদের সাথে নিয়ে বিপ্লবোত্তর জাতীয় সরকার গঠন না করা; দুই, অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবীদের পরিবর্তে একটি বিভাগের ইজম ও এলিটদের আধিপত্য, যার ফলে শহীদ গাজীদের পবিত্র জীবন ও রক্তে অর্জিত বিপ্লব এবং সরকার ব্যর্থতার সংখ্যা প্রহর গুনছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিপ্লবী ছাত্র জনতার সরকারকে ব্যর্থ করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল ঘিরে আছে চারপাশ, যার মোকাবেলা করতে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে এখনো মাঠে থাকতে হচ্ছে বিচারিক ক্ষমতা নিয়ে। আবার বিরাজনীতিকরণের একটি সূক্ষ্ম মেরুকরণ দেখছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা, যা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দিকেই ঠেলে দিবে। অথচ এই সরকার ব্যর্থ হলে, বিপ্লব বেহাত হলে, নতুনদের নেতৃত্বের পথে প্রচলিত ঘনে ধরা পুঁজে ভরা রাজনীতি বাধা হলে আমাদের জাতিকে দুর্ভাগ্যের সুনামি থেকে আর কোন প্রজন্ম নতুন করে বাঁচাতে এগিয়ে আসবে কিনা সে আশঙ্কা থেকেই যায়। আমরা আর কত শক্তির বিরুদ্ধে বিপ্লব করব? রাষ্ট্র গঠন কি স্বপ্নই থেকে যাবে? প্রিয় সাংবাদিকগণ, বর্তমান প্রেক্ষাপট এবং সামগ্রিক বাস্তবতায় বিপ্লব রক্ষা, রাষ্ট্র গঠন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে অবিলম্বে বিপ্লবী জাতীয় সরকার গঠন অনিবার্য বলে মনে করে যুক্ত ফোরাম। এ লক্ষ্যে আসছে 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকল স্টেক হোল্ডারদের অংশগ্রহণে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি।